আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, নাজরিন আকন্দ ব্লগসে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি রেসিপি ভিডিও দেখার জন্য। প্রতিনিয়ত যত ভর্তাই খাই না কেন, কাঁচা আমের ভর্তা কিন্তু আমাদের সকলেরই অনেক বেশি পছন্দ। আর এই গরমে কাঁচা আমের ভর্তা বেশ স্বস্তি বয়ে আনে। তাই আজ আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি বাসায় যেভাবে আমরা এই মজার আমের ভর্তা বানিয়ে খাই সেই রেসিপিটি। কাঁচা আমের ভর্তা তো অনেক ভাবে বানানো যায়, কিন্তু আজকে আমি বানাবো একদম ভিন্ন স্টাইলে। প্রথমেই আমি আমগুলো ছিলে ধুয়ে কেটে নিয়েছি আর আমের আটিগুলো ফেলে নিয়েছি। এরপর আমি আমগুলোকে শিলপাটায় থেতো করে নিচ্ছি। আমগুলো খুব বেশি থেতো করা যাবে না। আমগুলো বেশি থেতো করলে আমের ভর্তাটা খেতে খুব বেশি মজা লাগবে না। ভিডিওতে দেখাই যাচ্ছে হালকা করে থেতো করে নিয়েছি আমগুলো। ভিডিওর মাঝে বলে নেই, আমি কিন্তু আপনাদেরকে রেসিপি শিখাতে আসিনি, আমি জাস্ট আমার ভালো লাগাটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। এভাবে হয়তো অনেকে বানিয়ে খেয়েছেন, আর যারা এখনো খাননি তারা আমার ভিডিও দেখে আজকেই ট্রাই করবেন। আর কেমন হয়েছে কমেন্টে আমাকে জানাতে একদম ভুলবেন না। এরপর থেতো করা আমগুলো আমি একটি বাটিতে তুলে নিলাম। তারপর ভর্তা বানানোর জন্য কিছু কাঁচামরিচের সাথে লবণ দিয়ে বেটে নিচ্ছি। এই কাঁচা আমের ভর্তাতে কাঁচামরিচ বাটা ব্যবহার করলে সব থেকে বেশি মজার হয়। কাঁচা আমের ভর্তা তো অনেকভাবে বানানো যায়, কিন্তু আমার কাছে মনে হয় এইভাবেই সব থেকে বেশি মজার লাগে। আর শিলপাটায় যে কোনো ভর্তা বানালে সেই ভর্তা অনেক বেশি মজার হয়। বাটাবাটি শেষ হয়ে গেলে এরপর আমের সাথে কাঁচামরিচ বাটা ও কিছুটা কাসুন্দি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। যারা ঝাল পছন্দ করেন না তারা অ্যাভয়েড করতে পারেন। এই তো সবকিছু এখন একসাথে ভালো করে মেখে নিলে রেডি হয়ে যাবে আমাদের আজকের সেই মজার ভর্তা। আজকের এই কাঁচা আমের ভর্তায় আমি কোনো চিনি ব্যবহার করছি না, কারণ আমার কাছে টক ঝাল ভর্তাই অনেক বেশি মজা লাগে। এই রেসিপিতে আমি কোনো কিছুর পরিমাণ বলছি না, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী সবকিছু ব্যবহার করবেন। আর যাই হোক, আজকের এই ভর্তার রেসিপিটি আপনারা সবাই একবার হলেও ট্রাই করবেন। যারা এখনো বানিয়ে খাননি তাদেরকে বলছি। আর বানিয়ে খাওয়ার পর কমেন্ট সেকশনে আমাকে একদম জানাতে ভুলবেন না আপনাদের কাছে আজকের রেসিপিটি কেমন লেগেছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তো ভিডিওটি আর বড় করছি না, আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। ততদিন আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।